আমার শ্বশুর একদিন খুব মিষ্টিভাবে একটা কথা বলেছিল যে বাড়ির মহিলারা মানে আমি বা আমার শাশুড়ি এরা যখন খাবার বেড়ে দেয় সেই খাবারের একটা আলাদাই স্বাদ লাগে, একটা তৃপ্তি হয়। হ্যাঁ, বাড়ির মহিলারা খাবার বেড়ে দিলে মনে হয় না যে খাবার বেড়ে দিচ্ছে, মনে হয় ভালোবাসা ছড়াচ্ছে। তাদেরকে গিয়ে বলা উচিত না যে আমাদেরও তো তোমাদের ভালোবাসা চাই, আমাদের ওপরও ভালোবাসা ছড়াও, আমিও তো তোমার ভালোবাসার কাঙাল, আমাকেও সেই ভিক্ষাটা দাও। মেয়েরা অর্ধেক সময় ঠাকুর ঘর আর রান্নাঘরেই কাটিয়ে দেয়, কি করে গ্রো করবে? লোকে বলে ঘরের খাবার সস্তা পড়ে না। ভাই, ঘরের খাবার কোনো দিনই সস্তা পড়ে না। আসলে এই যে টেকনিকটা না, বা এই যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা, এখানে না তুমি কোনো দিন চার্জ দিয়েছো, মানে লেবার চার্জ কস্ট যোগ করেছো, আর নাই প্রফিট। লেবার চার্জটা লাগেও না, তুমি দাও না। কটা পুরুষ আছে যারা বাড়ির বউয়ের হাতে 5,000 টাকা দিয়ে বলে যে নাও, সারাদিন তুমি খাটো, তুমি রান্নাবাড়ি করো, তুমি ঘর দুয়ার করো, ঘরের কাজ করো, ছেলে মেয়ে দেখো, সন্তান দেখো, 5,000 টাকা তোমার মান্থলি অ্যালাউন্স। কজন স্বামী বলে? উল্টো স্বামীরা বলে তোমার পয়সার কি দরকার, আমি তো সব কিছুই মিটাই। তাই সেই ঘরের খাবার তৈরির পিছনে, যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের পিছনে যে কতটা পরিশ্রম, যে কতটা লেবার কস্ট পড়তে পারে, আর কি প্রফিট হতে পারে এর থেকে, এই সমস্ত কিছুই তো যোগ হয় না। তাই শুধু কাঁচামালের খরচাটাই তোমার লাগে, ম্যানুফ্যাকচারিং কস্টও লাগে না, খরচাও লাগে না, তাই সস্তা পড়ে। 5 পদ ছাড়া যে সমস্ত পুরুষ মানুষের মুখে খাবার রোচে না, এবার সময় এসেছে নয় ম্যানুফ্যাকচারিং কস্টটা দাও, আর না হলে নিজে বানিয়ে খাও।